মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে কি এবার নিজ দেশেই ফেঁসে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ? একদিকে যখন ইরানের বন্দর অবরোধ আর নতুন করে হামলার হুমকি দিয়ে দাপট দেখাচ্ছে পেন্টাগন, ঠিক তখনই খোদ ওয়াশিংটন থেকে এলো এক বিস্ফোরক খবর। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ শুরু করা এবং ইরানের স্কুলে হামলা চালিয়ে ১৭০ জন নিরীহ মানুষকে হত্যার দায়ে এবার অভিশংসনের মুখে পড়েছেন খোদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধবাজ নীতির কারণেই কি তবে নভেম্বর নির্বাচনে ভরাডুবি হতে যাচ্ছে রিপাবলিকানদের? আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছেন ডেমোক্র্যাট সদস্যরা। মোট ৬টি ধারায় আনা এই অভিযোগে বলা হয়েছে, হেগসেথ শুধু মার্কিন সংবিধানই লঙ্ঘন করেননি, বরং বিশ্ববাসীর সামনে যুক্তরাষ্ট্রের হাতকে কলঙ্কিত করেছেন। অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি সরাসরি অভিযোগ করেছেন, হেগসেথ কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেছেন, যা মার্কিন আইন অনুযায়ী চরম অপরাধ। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি হল যুদ্ধাপরাধের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ১৭০ জন নিহত হন। যদিও পেন্টাগন এটিকে ভুলবশত হামলা বলে চালিয়ে দিতে চাইছে, কিন্তু মার্কিন আইন প্রণেতারা বলছেন এই দায় হেগসেথকেই নিতে হবে এবং তাকে অবিলম্বে পদ থেকে অপসারণ করতে হবে। মজার ব্যাপার হলো, যখন দেশে নিজের গদি রক্ষা করতে হিমশিম খাচ্ছেন হেগসেথ, ঠিক সেই মুহূর্তেই তিনি আবারও ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। ওয়াশিংটনের এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়েছেন, ইরান চুক্তি না করলে তাদের বন্দরগুলো অবরোধ করে রাখা হবে এবং প্রয়োজনে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে বোমা বর্ষণ করা হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও সুর মিলিয়ে বলছেন, ইরানকে আরও বেদনাদায়ক হামলার মুখে পড়তে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই হুমকি কি কেবলই দৃষ্টি সরানোর চেষ্টা? কারণ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের প্রভাবে তেলের দাম এখন আকাশচুম্বী, যা ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নামিয়েছে। নভেম্বর নির্বাচন সামনে রেখে ট্রাম্প এখন দিশেহারা। আর ঠিক এই সময়েই পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা চলাকালীন হেগসেথের এমন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পেন্টাগন দাবি করছে, তারা ইরানের বন্দর অবরোধ করে তাদের অর্থনীতি পঙ্গু করে দিচ্ছে। জয়েন্ট চিফস অব স্টাফ ড্যান কেইন দাবি করেছেন, তারা ১৩টি জাহাজকে ফেরত পাঠিয়েছেন। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কেপলারের তথ্য অনুযায়ী মার্কিন অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরই মধ্যে একাধিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। অর্থাৎ পেন্টাগনের অবরোধের দাবি যতটা না কার্যকর, তার চেয়ে বেশি প্রচারণামূলক। আরও হাস্যকর বিষয় হল, হেগসেথ দাবি করছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল। অথচ এই দাবির কয়েকদিন পরই তেহরান মার্কিন অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে বিশ্বকে চমকে দেয়। যে বিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার নাজেহাল হতে হয়েছে। ইরান দাবি করেছে, উদ্ধার অভিযানে আসা আরও ৩টি মার্কিন বিমান তারা ধ্বংস করেছে। দেখা যাচ্ছে, পশ্চিমা গণমাধ্যমগুলো যখন মার্কিন শক্তির গুণগান গাইতে ব্যস্ত, তখন খোদ ওয়াশিংটনের ভেতরেই ফাটল ধরেছে। পিট হেগসেথের অভিশংসন শুধু একজন ব্যক্তির অপসারণ নয়, বরং ট্রাম্পের একতরফা এবং আগ্রাসী নীতির বিরুদ্ধে খোদ আমেরিকানদের একটি বড় অংশের প্রতিবাদ। ইরানের ওপর অবরোধ আর হামলার হুমকি দিয়ে কি শেষ রক্ষা হবে ট্রাম্প প্রশাসনের? নাকি এই যুদ্ধাপরাধের দায়ে পেন্টাগন প্রধানকেই শেষ পর্যন্ত বিদায় নিতে হবে?